হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডাটা এন্ট্রি কাজ করা যায় এবং ডাটা এন্ট্রি কাজ করার সময় আমাদের কিছু ছোট ছোট টিপস যেগুলো দিয়ে আমরা খুব সহজে মাইক্রোসফট এক্সেলে কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। কম্পিউটার রিলেটেড জবগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ডাটা এন্ট্রির কাজগুলো পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা অনেকেই বুঝতে পারি না যে ডাটা এন্ট্রি মূলত কী এবং কিভাবে ডাটা এন্ট্রির কাজগুলো করতে হয়। আমরা অনেকেই কাজগুলো পেয়ে থাকি, কিন্তু সেগুলো কীভাবে করতে হবে সেটা নিয়ে অনেক কনফিউজ থাকি। তো আমরা আজকে এই বিষয়টি এখানে ক্লিয়ার করার চেষ্টা করব মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করে কীভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। এই ভিডিওতে আজকে আমরা যে দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডাটা এন্ট্রি করা হয়, মাইক্রোসফট এক্সেল কিভাবে আপনি ডাটা এন্ট্রি করার চেষ্টা করতে পারেন, মাইক্রোসফট এক্সেলে ফর্ম অপশন ব্যবহার করে সহজে কিভাবে ডাটা এন্ট্রি করা যায়, ডাটা এন্ট্রি করার জন্য কিছু টিপস এবং ট্রিক্স যা সহজেই ডাটা এন্ট্রি করার জন্য সাহায্য করবে। এখন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে একটি এক্সেল শিটের মধ্যে এমপ্লয়ি ইনফরমেশন নামে একটা শিট তৈরি করা আছে আগে থেকেই। এটা আমি আগে থেকে করে রাখছি জাস্ট আপনাদের বোঝার খাতিরে। তো আপনাদেরকে মূলত যারা নতুন আছি আমরা, যারা কোনো জব সেকশনে যাওয়ার পরে অথবা অনলাইনে জব করার ক্ষেত্রে ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে যেটা করতে হয় আমাদেরকে মূলত একটা পিডিএফ ফাইল অথবা কোনো একটা হার্ড কপি ধরায় দেওয়া হয় যেখানে এই ইনফরমেশনগুলো থাকে, এই ডাটাগুলো থাকে। তো এই ডাটাগুলোকে কোনো একটা এক্সেল শিটে এভাবে সুন্দর করে ফিল্ড করে করে এন্ট্রি করাই হচ্ছে ডাটা এন্ট্রি। তো এই প্রসেসটি আসলে আমরা কীভাবে করব সেটা এখন দেখার চেষ্টা করব যে কীভাবে এই ডাটাগুলো এন্ট্রি করা হয় এক্সেল শিটের মধ্যে। তো আমি এটা আপনাদের জন্য আগে থেকে তৈরি করে রাখছি। তো এখন নতুন আরেকটা শিট নিচ্ছি, যে শিটের মধ্যে আমরা এখন এই ডাটাগুলো এন্ট্রি করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো আমরা প্রথমে লিখে এরপর আমরা একটা ফর্মের মাধ্যমে এই ডাটাগুলোকে এন্ট্রি করব। তো সেটা করার জন্য চলুন যাই। আমরা প্রথমে কি করব, আমরা একটা সেল বাদ দিয়ে দিলাম, দুইটা সেল বাদ দিয়ে 3 নম্বর সেল থেকে কাজ করা শুরু করি। সেটা দেখাবো আসলে কেন এটা বাদ দিচ্ছি। তো প্রথমে কি ছিল আমাদের আইডি নাম্বার, এরপর ছিল আমাদের নেম, এরপর ছিল ডেজিগনেশন, এরপর ছিল ডিপার্টমেন্ট, এরপর ছিল জয়নিং ডেট, এরপর ছিল জেন্ডার, এরপর ছিল ডেট অফ বার্থ, এরপর ছিল অ্যাড্রেস, এরপর ছিল কন্ট্যাক্ট নাম্বার, এরপর ছিল হচ্ছে এমপ্লয়ির স্যালারি। ওকে, তো এই হচ্ছে ফিল্ড। তো এই ফিল্ডগুলো দেখুন, এখানে কিছু কিছু ফিল্ড যেমন ডিপার্টমেন্টের লেখাটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, আবার জয়েনিং ডেট এটাও সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। তো এই যে এই ফিল্ডগুলো, এই সেলগুলো সবগুলো যেন অটো ফিট হয়ে যায়, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে এটা একটা ছোট্ট ট্রিক্স। এই যে এখানে অ্যারোতে ক্লিক করতে হবে, অ্যারোতে ক্লিক করার পর এ এবং বি এই দুইটা কলামের মাঝামাঝি আমি যখন এই যে এই সিম্বলটা আসার সঙ্গে সঙ্গে ডাবল ক্লিক করব, তখন এই সবগুলো এখানে অটো ফিট হয়ে যাবে। দেখুন এখানে সবগুলো অটো ফিট হয়ে গেছে। ওকে, এরপর আমরা যেটা করব, আমরা উপরে এই পুরো সেলগুলো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ সেল করলাম। মার্জ সেল করে আমরা এখন এখানে লিখব এমপ্লয়ি ইনফরমেশন। ওকে, এখন আমরা এখানে একটু কালার ফিল করে দিই এবং একটু বড় করে দিই। আমরা এটাকে গ্রিন কালার করে দিলাম, লেখাটাকে হোয়াইট করে দিলাম, আর লেখাটাকে অ্যালাইনমেন্টে আমরা মাঝামাঝি করে দিলাম। ওকে, একটু বড় করে দেখি। ওকে, এরপর এই ফিল্ডগুলোকে আমরা ধরলাম, ধরে
এটাকে ইয়েলো করে দিলাম, লেখাগুলো বোল্ড করে দিলাম। ওকে, এরপর আমরা যতগুলো ইনফরমেশন নিয়ে কাজ করব এমপ্লয়ীদের, সেটাকে আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি, অথবা সিলেক্ট না করলে হবে, পরবর্তীতে আমরা সিলেক্ট করব। তো আমি এখন 10টা সেল কলাম রো নিয়ে কাজ করতেছি। 10টা রো অ্যান্ড কলাম সিলেক্ট করলাম, এটাকে আমি বর্ডার করে দিলাম। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এখানে আইডি নাম্বার, নেম, ডেজিগনেশন সব ইনফরমেশনগুলো এখানে দিব, যেভাবে আমি এখানে দিয়ে আসছি। তো এটা করার জন্য আমরা একটা একটা করে লিখতে পারি আইডি নাম্বার, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফর্মের মাধ্যমে এটাকে সহজভাবে করতে পারবো। তো আমাদের যে ডাটাগুলো এখানে ছিল, আইডি নাম্বার, নেম, ডেজিগনেশন, সবগুলো আমরা এখানে ম্যানুয়ালি এন্ট্রি করতে পারবো, একটা একটা করে সবগুলো এখানে এন্ট্রি করতে পারবো। তো ধরি আমি এখানে একটা এন্ট্রি করলাম, একটা আইডি নাম্বার দিলাম, এখানে একটা নাম দিলাম জাহিদ হাসান, তারপর ডেজিগনেশন দিলাম। তো এইখানে এটা অনেক সময় সাপেক্ষ বিষয়টা, তো এই ব্যাপারটাকে আমরা ইগনোর করে কীভাবে ডাটা এন্ট্রি করব ইজিলি সেটা আমরা এখন দেখব, সেটা ফর্মের মাধ্যমে কীভাবে করব। তো ফর্মটা আনার জন্য মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উপরে যে রিবনটা আছে এখান থেকে মোর কমান্ডে যাব। এখান থেকে দেখুন এই যে পপুলার কমান্ড নামে একটা অপশন আছে, কুইক অ্যাক্সেস টুলবার থেকে চুজ কমান্ড ফর্ম, এখান থেকে আমরা অল কমান্ডে ক্লিক করব। অল কমান্ডে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের সব কমান্ড চলে আসছে। এখন এখান থেকে আমরা ফর্মে যাব। ফর্ম, এইটা ফর্ম। এই ফর্মে ক্লিক করব, ফর্মে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর ওকে দিয়ে দিব। দেখুন আমাদের উপরে এই যে একটা ফর্ম, একটা বার চলে আসছে। তো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে চলে আসছে। তো এখান থেকে আমরা কাজটা করব। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ফিল্ড আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে ফর্মে ক্লিক করব। একটা মেসেজ দিবে এখানে, এই মেসেজটা আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর দেখেন এখানে শিটের প্রত্যেকটা ইনফরমেশন এখানে চলে আসছে, আইডি নাম্বার, নেম, ডেজিগনেশন। তো আমরা এখান থেকে সবগুলা ফিল আপ করবো, সবগুলো সেল ফিল আপ করবো। তো আমি একটা আইডি নাম্বার দিলাম, জাস্ট এটা আমি হচ্ছে ডেমো পারপাস দিচ্ছি। আমি আমার নামটা দিলাম জাহিদ হাসান, ডেজিগনেশন দিলাম এক্সিকিউটিভ, ডিপার্টমেন্ট দিলাম HR অ্যান্ড অ্যাডমিন, জয়েনিং ডেট দিলাম 1/1/2023। জাস্ট আমরা ট্যাব প্রেস করে করে এখানে যেতে পারবো। মেল, জেন্ডার, ডেট অফ বার্থ দিলাম 1/1/1988। ওকে, অ্যাড্রেস দিলাম হচ্ছে ঢাকা, বাংলাদেশ। ওকে, কন্ট্যাক্ট নাম্বার দিলাম 0, স্যালারি একটা দিয়ে দিলাম 50,000 টাকা। ওকে, ডান। এখন আমরা জাস্ট এখানে নিউতে ক্লিক করব। দেখুন নিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে এই সেলটা পুরোটাই, আমার এই রোর পুরো ইনফরমেশনটাই এখানে চলে আসছে। তো এইভাবে করে আমরা পরবর্তীতে যখন আরেকটা দিব, যদি আরেকটা আইডি দেই 1000661, এটা দিলাম হচ্ছে জামাল হোসেন, ডেজিগনেশন দিলাম এক্সিকিউটিভ, ডিপার্টমেন্ট দিলাম IT, জয়েনিং ডেট দিলাম 1/1/2020। ওকে, জেন্ডার দিলাম মেল, ডেট অফ বার্থ 1/1/1988। ওকে, অ্যাড্রেস দিলাম হচ্ছে গাজীপুর, বাংলাদেশ, কন্ট্যাক্ট নাম্বার দিলাম। ওকে, স্যালারি দিলাম হচ্ছে 53,000। ওকে, এটা যখন আমি আবার নিউ দিব, দেখুন সঙ্গে সঙ্গে আরেকটা ফিল্ড এখানে চলে আসছে। তো এইভাবে করে আমরা ফর্মের মাধ্যমে খুব ইজিভাবে ডাটাগুলো এন্ট্রি করতে পারবো। তো এইভাবে করে আমরা আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করবো, এমপ্লয়ি ইনফরমেশনগুলো সকল ডাটা দিয়ে ফিল আপ করবো। এখন
যখন আমরা আমাদের ডাটা ইনফরমেশনগুলো ফিল আপ করবো, আমাদের আসলে অনেকের টাইপিং স্পিড অনেক ভালো, তো খুব দ্রুত টাইপিং করার জন্য আমরা হয়তো অনেক সময় ডাবল এন্ট্রি দিয়ে দিই, মানে ডবল এন্ট্রি দিয়ে দিই, একটা ডাটা দুইবার দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের ডাটাটা আমাদের বসের কাছে অথবা উপরে কারো কাছে সাবমিট করব, তাদের কাছে অবশ্যই চেক করে সাবমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে ডুপ্লিকেট ভ্যালুগুলো চেক করার জন্য আমাদের একটা ছোট্ট কমান্ড আছে, যে কমান্ড দিয়ে আমরা খুব সহজেই আমাদের এখানে ডাবল এন্ট্রি হয়েছে কিনা সেটা চেক করতে পারি। তো সেটার জন্য যেটা আমার করতে হবে, তো আমি একটা নাম দুইবার করে লিখে দিই। ধরুন করিম মিয়া, এই নামটা আমি আরেক জায়গায় লিখে দিই, এখানে লিখে দিলাম কে এ করিম মিয়া। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করতে হবে, হাইলাইট সেল রুলসে ক্লিক করতে হবে, এরপর ডুপ্লিকেট ভ্যালু এখানে যখন ক্লিক করবো, দেখুন এখানে এই করিম মিয়া নামে দুজন আছে, সম্রাট নামে দুইটা সেল ফিল আপ হয়েছে। তো এইভাবে করে আমরা ডুপ্লিকেট ভ্যালুগুলো চেক করতে পারবো যে আমরা কোথাও ডুপ্লিকেট ভ্যালু দিচ্ছি কিনা। তো এইভাবে ইজিলি আমরা ফর্মের মাধ্যমে এবং ডুপ্লিকেট এন্ট্রি চেক করার মাধ্যমে এক্সেল শিটে খুব সহজেই ডাটা এন্ট্রি করতে পারবো। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। আশা করব সামনে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।